সবচেয়ে মারাত্মক বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ওনার মা প্রয়াত হয়েছিলেন গত 1 মাস আগে। সেই মায়ের শ্রাদ্ধ কার্যের জন্য যে 30,000 টাকা ছিল সেটাও ছিল ঘরে, সেটাও পুড়ে ছাই হয়ে গেছে, মানে কিছুই রইল না। পাশাপাশি অলংকার যা ছিল সেটাও বাঁচাতে পারেনি। আমরা এখন এসেছি বিলোনিয়া রামঠাকুরপাড়া কার্তিক দাসের বাড়িতে। আপনাদেরকে একটা দেখাবো কত বড় বিভৎস একটা ঘটনা ঘটেছে এখানটায়। কার্তিক দাসের বাড়ি এটা, যেখানে গতকাল রাতে একেবারে বিধ্বংসী আগুনে শেষ করে দিয়েছে পুরো বাড়িটাকে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো ঘরে ঢুকে। এই যে ঘরটা, এটাই কার্তিক দাসের বাড়ি ঘর, যে ঘরে ওনারা থাকতেন। কিচ্ছু নেই এখানটায়, পুরো ধ্বংস করে দিয়েছে। মানে কার্তিক দাসের ঘরে আর কিছুই রইল না, সব কিছু একেবারে নিঃশেষ হয়ে গেল। 3টি বাচ্চাকে নিয়ে এখন পাশের বাড়িতে খাওয়ার দাওয়ার জন্য নেই কোনো রান্নাঘর, থাকার জন্য নেই কোনো বড় ঘর, যে মানে শোয়ার ঘর থেকে শুরু করে সব কিছু শেষ হয়ে গেছে। রান্নার জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছেন এখানটায় সব কিছু একেবারে নিঃশেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় গ্রাস করে নিয়েছে ঘরের সব কিছু জিনিসপত্র। এই যে রেফ্রিজারেটর দেখতে পাচ্ছেন এখানটায়, খাট দেখতে পাচ্ছেন। তাছাড়া সবচেয়ে মারাত্মক বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ওনার মা প্রয়াত হয়েছিলেন গত 1 মাস আগে। সেই মায়ের শ্রাদ্ধ কার্যের জন্য যে 30,000 টাকা ছিল সেটাও ছিল ঘরে, সেটাও পুড়ে ছাই হয়ে গেছে, মানে কিছুই রইল না। পাশাপাশি অলংকার যা ছিল সেটাও বাঁচাতে পারেনি। ওনারা ছিলেন না ঘরে, কিসের থেকে এই আগুন হয়েছে সেটা বলা মুশকিল। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই আগুনের লেলিহান শিখায় শেষ করে দিয়েছে ওনাকে। একেবারে বর্ডার লাগোয়া, যেখানটায় ভারত বাংলা সীমান্ত যেটা রয়েছে, কাঁটাতারের বেড়ার ঠিক এখানটায় রয়েছে এই বাড়িটা। এখানটায় কিছুই করা গেল না, পুরো বাড়ি শেষ হয়ে গেছে। 3টে বাচ্চা রয়েছে, 3টে বাচ্চা খেতে এখন কোথায় খাবে, কিভাবে খাবে সেটাও একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীরা সাহায্য করছেন যে ওনাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। ওনারা এক কথায় বলতে গেলে শুধু খাওয়া দাওয়া থাকা কিংবা সব দিক থেকে ওনারা একেবারে নিঃশেষ হয়ে গেছেন। মাথায় হাত কার্তিক দাসের। এ নিয়েই আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব, ওনার স্ত্রীর সাথে একটু কথা বলবো, যিনি এখনও ভাবতে পারছেন না যে সামনের দিনগুলো কীভাবে কাটাবেন, কোথায় থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন।